ইন্দ্রাণী গাঙ্গুলির কসমেটিক্স ব্র্যান্ডের সিক্রেট ফর্মুলা চুরি করে এবার সেই ফর্মুলা দিয়ে হুবহু ইন্দ্রাণী গাঙ্গুলি এর বিউটি প্রোডাক্টসের মতনই প্রোডাক্ট বাজারে লঞ্চ করে বাজারে দাপিয়ে বেড়াচ্ছে মেঘার কোম্পানি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা একের পর এক শেয়ার যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি হারাতে থাকে, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি, সিদ্ধার্থ, আয়ুষ যখন কিনা নড়ে চড়ে বসে এবং অন্য প্রান্ত থেকে যখন কিনা মেঘা হাসতে থাকে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার তো তোমার সবেমাত্র পতন শুরু হয়েছে, আগে আগে দেখো হোতা হে গিয়া। ওদিকে দেবলীনা অসন্তোষ প্রমাণিককে দিয়ে ঠিক কী কতটা গভীরে গভীরে ঢুকে এবার কত কিছু তোমাকে কত কিছুর হাত থেকে তোমাকে নিঃস্ব করে দেয়, ধ্বংস করে দেয়। তুমি শুধু এবার এটা দেখো এবং আমি এই বাড়িতে থেকে তোমার উপরে নজর রেখে তুমি কী পদক্ষেপ নিতে চলেছো পরবর্তী, সেই সমস্ত কিছু ইনফরমেশন পাস করবো ওই অসন্তোষ প্রমাণিক এবং দেবলীনাকে। তার পরবর্তীতে তোমার পতন হওয়া থেকে আর কেউ ঠেকাতে পারবে না, তোমাদের বাড়ির জাদুঘর কুসুমও নয়। অন্যদিকে কুসুম যখন কিনা বলতে থাকে যে একের পর এক শেয়ার হারাচ্ছে ছোটো সাহেবের মানেটা কি বলুন তো, ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম তুমি বুঝতে পারছো বাজারে কেউ এমন একজন এসেছে যে কিনা আমাদেরই বানানোর প্রোডাক্টসগুলোর সিক্রেট ফর্মুলাটা জানতে পেরে গিয়েছে এবং সেই সিক্রেট ফর্মুলা দিয়ে সে হুবহু আমাদের মতনই বিউটি প্রোডাক্টস বানিয়ে বাজারে লঞ্চ করে দিয়েছে এবং সেটা কম প্রাইসে সেল করছে, যাতে করে কিনা আমাদের প্রোডাক্টসটা একদমই বাজারে না আর বিক্রি হয় এবং ওদের প্রোডাক্টসটা যাতে খুব কাস্টমারের কাছে খুব বেশি চাহিদাশীল হয়ে ওঠে, সেই সমস্ত কিছু চেষ্টা চলছে। এবং এই প্রোডাক্টে এইরকম একটা সিক্রেট ফর্মুলায় এরকম একটা সিক্রেট কে বা কারা আমাদেরকে না জানিয়ে বাজারে ছাড়লো, সেটাই আমার মাথায় ঢুকছে না। এবং এই বিউটি সিক্রেটের যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো ব্যবহার হয় সেটা সম্পূর্ণরূপে একমাত্র আমার কাছে জানা আছে এবং সেটা আমার ল্যাপটপে, সেটা খুবই কনফিডেন্সিয়াল, সেটা তো আমি ছাড়া অন্য কারো জানার কথা না। এবং মা ছাড়া তাহলে এটা করলো তো করলোটাকে, কেউ তেমন আছে যে কিনা আমাদের বাড়িতে থেকে আমাদেরই ক্ষতি করার চেষ্টা করছে। এবং খুব সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি কাকুমণি, আমার মনে হচ্ছে যে আমার ল্যাপটপ থেকে এই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা পাস হয়ে গেছে, কিন্তু সেটা কী করে সেটা আমাদেরকে খতিয়ে বের করতে হবে। ঠিক সেই সময় আয়ুষের যখন কিনা নজর গিয়ে পড়ে ঈশানের উপরে এবং বলতে থাকে যে ঈশান তুই আমাকে একটা কথা বলতো, সেদিন তুই কী করছিলিস আমার ল্যাপটপটা নিয়ে বলতো, আমার তো কোনো কিছু মাথায় ঢুকছে না। তোকে আমি যখন জিজ্ঞেস করি তুই তখন বললি তুই নাকি ঘন্টুর রেজাল্ট দেখছিলিস, কিন্তু আমার তো তোর চোখ মুখ দেখে মোটর সুবিধার বলে মনে হচ্ছে না। ঈশান সত্য করে বল, তুই এবার কোনো মতে কোনো কিছুর সঙ্গে জড়িয়ে ফেলিসনি তো নিজেকে, যার জন্য কিনা তুই সমস্ত কিছুর থেকে উদ্ধার পাওয়ার জন্য তুই আমাদের কোম্পানির ফর্মুলা অন্যের হাতে তুলে দিয়েছিস। ঈশান, যদি এটা প্রমাণিত হয় ভবিষ্যতে গিয়ে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কারণ তুই আমাদের খেয়ে আমাদের পরে আমাদের সঙ্গে যদি গাদ্দারি করার চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে ঈশান তুমি যদি এরকম কিছু করেও থাকো তাহলে তুমি তোমার ভাইদের কাছে স্বীকার করো, কারণ আমার তো মনে হচ্ছে আয়ুষ এবার যে ঈশান এই সমস্ত কিছু করেছে। নয়তো বা বিগত কয়েকদিন যাবত আমি বেশ কয়েকবার কিন্তু ঈশানকে তোমার ল্যাপটপ নিয়ে হাতাহাতি করতে দেখেছি এবং এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো যে তোমার ভাই তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এর কোনো ক্ষমা হয় না। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে আমি সমস্ত কিছু করিনি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।